আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও হাজির হলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি সাথেই থাকবেন। আজকে আমি এই নারিকেলের দুধ দিয়ে একটা দেশি হাঁস রান্না করে দেখাবো। সেজন্য আমি একটা হাঁসকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁসটা রান্না করার জন্য আমি আগে মশলাগুলো কষাবো, সেজন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গোটা মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে আছে 4টা শুকনা মরিচ পাতাকে কেটে নিয়েছি, 8টা এলাচি আমি একটু থেতো করে নিয়েছি, আছে হলো লবঙ্গ, গোলমরিচ এবং দারুচিনি। আমি এগুলাকে একটু 20 সেকেন্ডের মতো ভেজে নেব। তো শুকনো মশলাগুলো একটু স্মেল বের হওয়ার পর আমি এখন পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এর মধ্যে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব একে একে। প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখানে 2 চামচ হবে। এখানে দিচ্ছি রসুন বাটা 1 চামচ হবে। আমি একটু সরিষা বাটা দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমার বাটা ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আমি দিব এখানে আদা বাটা 2 চামচ। এখানে আমি মিষ্টি সস বা মৌরি যেটাকে বলে সেটা দিয়েছি আধা চামচ। আর এখানে জিরা বাটা দিয়েছি আমি 1 চামচ। আর আমি একটু গুঁড়া মশলা খাই, যেটাকে রাঁধুনি বলে, সেটা আমি অল্প একটু দিয়ে দিলাম, 1/2 চামচের কম আছে এটা। আমি একটু কষিয়ে এটার মধ্যে পানি দিয়ে দিব। যাতে পুড়ে না যায় সেজন্য আমি অল্প একটু পানি দিলাম। আমি একটু কষিয়ে পরে হলুদ মরিচ এগুলো দিব। মশলা কষানো হয়ে গেছে এবং এই যে তেল উঠে এসেছে। আমি এখানে এখন একে একে বাকি মশলাগুলো দিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো, পরে আমি আবার চেক করে দেব। 1.5 চামচ দিলাম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চামচ দিব। আমি দিচ্ছি হলুদের গুঁড়া, আমি এটাও 1.5 চামচ দিব। আর দিচ্ছি হলো ধনিয়ার গুঁড়া, এটাও আমি 1.5 চামচই দিলাম। এখন আমি এখানে আর একটু পানি দিব, মশলাটা ভালো করে কষাবো। আপনার মশলা যত কষানো ভালো হবে তত মাংস রান্নাটা মজা হবে। মশলাটা কষানো হয়েছে, এখন আমি টমেটো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। একটা বড় টমেটো কেটে রেখেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন। টমেটো দিলে ভালো লাগে, এটা একদম গ্রেভি হয়ে যাবে টমেটোটা। মশলাটা অনেকক্ষণ কষানোর পর এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি অল্প আঁচে হাঁসটাকে খুব বেশিক্ষণ ধরে কষাবো এবং ঢেকে দিব। হাঁস থেকে অনেক পানি উঠবে এবং তেলও উঠবে, কারণ হাঁসটা অনেক ভালো ছিল। আমি দেখলাম যে খুবই তেল আছে হাঁসের মধ্যে। এখানে আমার প্রায় 1 কেজি 200 গ্রামের মতো মাংস আছে। বেশ বড় এই হাঁস ছিল, দেশি হাঁস হলেও হাঁসটা অনেক বড় ছিল। এখন চুলাটাকে লো আঁচে রেখে এটাকে আমি ঢেকে দিব এবং বেশ কিছুক্ষণ রান্না করব এবং মাঝে মধ্যে আমি নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়।
ঢাকনাটা উঠিয়ে দেখব আমি এখন কি অবস্থা হাঁসের মাংসের। এই যে অনেক পানি এবং তেল বের হয়েছে হাঁসের মাংসের থেকে, প্রচুর তেল বের হয়েছে, অর্ধেক সিদ্ধ হয়েই গেছে অলরেডি। তো এভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব আরও, এবং ঢেকে রান্না করব। আমি আবার ঢেকে দিব এটাকে সিদ্ধ হওয়ার জন্য। হাঁসের মাংসের কি অবস্থা আমি এখন একটু দেখব। হ্যাঁ, মাংসটা 80% সিদ্ধ হয়ে গেছে এবং দেখেন তেলও উপরে উঠে এসেছে। এখন আমি এরই মধ্যে নারকেলের দুধটা রেডি করে রেখেছিলাম, সেটাকে এখন দিয়ে দিব। এই যে 1 বাটি দুধ হয়েছে, এখন এটাকে আমি দিয়ে দিব। তো আমি আর কোনো এক্সট্রা পানি দিব না, এই দুধ দিয়েই আমার পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং যতটুকু গ্রেভি থাকার থাকবে। আমি শুধু লবণটা দেখবো, আর কিছুই লাগবে না, আমার সব দেওয়া হয়ে গেছে। খুবই সুন্দর স্মেল বের হয়েছে, আলহামদুলিল্লাহ। কালারটাও অনেক সুন্দর হয়েছে। আমি এর মধ্যে বেশ কিছুবার নেড়ে দিয়েছিলাম। এখন আমি আর কিছুক্ষণ ঢেকে রান্না করব। একটু পর ফিরে আসছি। বেশ কিছুক্ষণ ধরে হাঁসের মাংসটা রান্না করলাম এবং রান্না হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুধু পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। তো আমি এখন বেরেস্তা দিয়ে এটাকে ঢেকে চুলাটাকে বন্ধ করে দিব। 5 মিনিট এভাবে থাকবে, তারপর আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। তো হাঁসের মাংসটা আমি এখন বেড়ে নিচ্ছি। দেখেন হাঁসের মাংসর কালারটা কত সুন্দর এসেছে। আপনারা এভাবে চাইলে রান্না করতে পারেন। আপনারা রান্না করে এটাকে চিতই পিঠা, রুটি পিঠা, সিটা রুটি, সাদা ভাত, খিচুড়ি, যে কোনো জিনিস দিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগবে। খুব সহজেই আমি নারকেল দিয়ে কীভাবে হাঁসের মাংস রান্না করতে হয় সেটি আমি করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।